হ্যালো ভিউয়ার্স, আজ বলবো 13ই মে 2025 সালের গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে বা আসতে পারে। তো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। সম্প্রতি জেনেভায় চীন ও কোন দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে? অপশন ক জাপান, খ চীন, গ আমেরিকা, গ সংযুক্ত আরব আমিরাত। তো এর সঠিক উত্তর হবে অপশন গ আমেরিকা। কি পয়েন্ট, জেনেভায় চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। এই আলোচনা বাণিজ্য যুদ্ধ বন্ধ করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আলোচনাটি মূলত বাণিজ্য সংক্রান্ত এবং এটি দুই দেশের মধ্যে শুল্ক বিষয়গুলি নিয়ে আলোচনা করবে। আলোচনায় চীনের পক্ষ থেকে ভাইস প্রিমিয়ার হে লাইফং এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার অংশ নেবেন। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি বিশ্ব লুপাস দিবস কবে পালিত হয়েছে? ক 7ই মে, খ 8ই মে, গ 10ই মে, ঘ 11ই মে। তো এর সঠিক উত্তর হবে অপশন গ 10ই মে। কি পয়েন্ট, বিশ্ব লুপাস দিবস প্রতি বছর 10ই মে তারিখে পালিত হয়। এই দিনটি লুপাস রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রভাবিত ব্যক্তিদের সমর্থন করার জন্য উৎসর্গীকৃত। বিশ্ব লুপাস দিবস মূলত একটি সচেতনতা বৃদ্ধি এবং গবেষণা এবং তহবিল সংগ্রহ করার জন্য একটি সুযোগ। এই রোগটি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রোগ্রাম এবং ইভেন্ট এই দিনে আয়োজন করা হয়। চলে যাব নেক্সট কোশ্চেন। ব্রহ্মস উৎপাদন ইউনিট সম্প্রতি কোথায় উদ্বোধন করা হবে? ক কলকাতা, খ মুম্বাই, গ লখনৌ, ঘ জয়পুর। তো এর সঠিক উত্তর হবে অপশন গ লখনৌ। কি পয়েন্ট, পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে রবিবার লখনৌতে উত্তরপ্রদেশ প্রতিরক্ষা শিল্প করিডোরে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই সুবিধাটি বছরে 80 থেকে 100টি ক্ষেপণাস্ত্র তৈরির জন্য তৈরি করা হয়েছে। 300 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই উৎপাদন ইউনিটটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র তৈরি করবে, যার পাল্লা 290 থেকে 400 কিলোমিটার এবং সর্বোচ্চ গতি 2.8 ম্যাক। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে অবস্থিত ব্রহ্মোস অ্যারোস্পেস দ্বারা তৈরি এই ক্ষেপণাস্ত্রটি হল স্থল, সমুদ্র বা আকাশ থেকে উৎক্ষেপণ করা যেতে পারে। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন রাজ্য সরকার অহিল্যাবাই হোলকারের 300তম জন্মবার্ষিকীকে একটি বায়োপিক তৈরির ঘোষণা করে দিয়েছে? ক পশ্চিমবঙ্গ, খ গুজরাট, গ মহারাষ্ট্র, ঘ হরিয়ানা। তো এর সঠিক উত্তর হবে অপশন গ মহারাষ্ট্র। কি পয়েন্ট, মহারাষ্ট্র সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে তারা অহিল্যাবাই হোলকারের 300তম জন্মবার্ষিকীতে একটি বায়োপিক তৈরি করবে। এই বায়োপিকটি মারাঠা রানীর জীবন এবং শাসনের উপর ভিত্তি করে তৈরি হবে, যা বিভিন্ন ভাষা এবং দূরদর্শন ও ওটিটিতে প্রদর্শিত হবে। অহল্যাবাই হোলকার, যিনি পুণ্যশ্লোক অহল্যাবাই নামে পরিচিত, 31শে মে 1725 সালে চণ্ডীতে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে মহারাষ্ট্রের অহিল্যানগরে অবস্থিত। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোথায় স্মার্ট ওয়াটার সাপ্লাই এবং সংযোগের উদ্যোগ চালু হয়েছে? ক বেঙ্গালুরু, খ কলকাতা, গ মুম্বাই, ঘ জয়পুর। তো এর সঠিক উত্তর হবে অপশন ক বেঙ্গালুরু। কি পয়েন্ট, সম্প্রতি বেঙ্গালুরুতে স্মার্ট ওয়াটার সাপ্লাই এবং সংযোগের উদ্যোগ চালু হয়েছে। কর্ণাটক সরকারের বেঙ্গালুরুতে সঞ্চারী কাবেরী এবং সরলা কাবেরী নামের এই দুটি উদ্যোগ চালু করেছে। এই উদ্যোগগুলো জল সরবরাহ এবং সংযোগ উন্নত করার জন্য গ্রহণ করা হয়েছে। এটি একটি জিপিএ ট্র্যাক জল ট্যাঙ্কার সিস্টেম, যেখানে নাগরিকরা একটি অ্যাপের মাধ্যমে পরিষ্কার পানীয় জল বুক করতে পারে। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনার প্রথম দফা কোথায় সমাপ্ত হয়েছে? ক কলকাতা, খ মুম্বাই, গ নয়াদিল্লি, ঘ অকল্যান্ড।
তো এর সঠিক উত্তর হবে অপশন গ নয়াদিল্লি। কি পয়েন্ট, ভারত এবং নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগকে শক্তিশালী করার লক্ষ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি এফটি এর জন্য আলোচনা শুরু করেছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং নিউজিল্যান্ডের বাণিজ্য বিনিয়োগ মন্ত্রী টড ম্যাকলে নতুন দিল্লিতে একটি বৈঠক করেছেন এই মাইল ফলক উদযাপন করার জন্য। চলে যাব নেক্সট কোশ্চেন। এশিয়ার কোন দেশে সম্প্রতি 10ম আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করেছে? ক ভুটান, খ শ্রীলঙ্কা, গ বাংলাদেশ, ঘ ভারত। তো এর সঠিক উত্তর হবে অপশন গ বাংলাদেশ। কি পয়েন্ট, এশিয়ার সম্প্রতি 10ম আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করেছে বাংলাদেশ। এই মেলায় চীন, ভারত, থাইল্যান্ড, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সহ 6টি দেশের 150 জন উদ্যোক্তা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের 288টি স্টল অংশ নিয়েছিল। মেলাটি সেরে বাংলা নগরস্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি কাকে ন্যাশনাল সিগন্যাল সার্ভিসেস অথরিটি NALS এর চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে? ক নর্মেন্দ্র তিওয়ারি, খ বিনতি যোশী, গ জে সূর্যকান্ত, ঘ কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন গ জে সূর্যকান্ত। কি পয়েন্ট, জাতীয় আইনগত পরিষেবা কর্তৃপক্ষ NALS হলো ভারতের একটি সংবিধিবদ্ধ সংস্থা যা 1987 সালের আইনগত পরিষেবা কর্তৃপক্ষ আইনের অধীনে 9 নভেম্বর 1995 সালে প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য হলো যোগ্য প্রার্থীদের বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান করা। এই আইনের 12 ধারায় সংজ্ঞায়িত এবং মামলার দ্রুত নিষ্পত্তির জন্য লোক আদালত আয়োজন করা। ভারতের প্রধান বিচারপতি হলেন NALS এর পৃষ্ঠপোষক এবং ভারতের সুপ্রিম কোর্টের দ্বিতীয় সিনিয়র বিচারপতি হলেন নির্বাহী চেয়ারম্যান। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বিশ্ব ব্যাংকের সহযোগিতা 2টি উদ্যোগের মোড়ক উন্মোচন করেছেন? ক পাঞ্জাব, খ মহারাষ্ট্র, গ উত্তরপ্রদেশ, ঘ হরিয়ানা। তো এর সঠিক উত্তর হবে গ উত্তরপ্রদেশ। কি পয়েন্ট, উত্তরপ্রদেশকে আরও উন্নত রাজ্যে রূপান্তরিত করার লক্ষ্যে শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিশ্বব্যাংকের সভাপতি অজয় বঙ্কো যৌথভাবে 2টি উদ্যোগ ইউপি এগ্রিস এবং AI প্রজ্ঞা চালু করেছেন। বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত হতে যাওয়া ইউপি এগ্রিস প্রকল্পের আওতায় পূর্বাঞ্চল এবং বুন্দেলখণ্ড অঞ্চলে আধুনিক প্রযুক্তি চালিত কৃষিকাজকে উৎসাহিত করা হবে। চলে যাব নেক্সট কোশ্চেন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কাকে অন্তর্বর্তী মার্কিন অ্যাটর্নি ঘোষণা করেছেন? ক পল কাপুর, খ জিনিন পিরো, গ ডোয়েন বগিনো, ঘ কোনোটি নয়। তো এর সঠিক উত্তর হবে অপশন গ ডোয়েন বগিনো। কি পয়েন্ট, ডোনাল্ড ট্রাম্প যিনি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন, তিনি তার দলীয় নীতি এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন পদে লোক নিয়োগ করেছেন। ডেন বগিনোকে অন্তর্বর্তী মার্কিন অ্যাটর্নি হিসেবে ঘোষণা করা এই পদক্ষেপের অংশ। ডেন বগিনো একজন অভিজ্ঞ আইনজীবী এবং তিনি পূর্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ডোনাল্ড ট্রাম্প তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশের আইন ও বিচার ব্যবস্থা আরও শক্তিশালী করতে চান। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্ত।